বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আর বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। আমাদের ধনী লোকেরা এদেশে মন্ত্রী হয়েছেন, এটা জানেন নাকি? আমি বলি নাই। গতকাল যখন পার্লামেন্টে আলোচনা হয়, একজন মন্ত্রী খুব গর্বদম্ভের সাথে বললেন, আমি কোনো গরিব মানুষ নয়, আরেকজনের গাড়িতে চড়বো, আমার 4টি গাড়ির 4 জন ড্রাইভার আছে। আপনার এই আয়ের উৎস কোথায়? জাতির কাছে প্রকাশ করতে হবে। একটি বাজেট বর্তমান সরকারের অর্থমন্ত্রী দিয়েছেন, যাতে আশা করেছিল জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, দেশের পরিবর্তন এবং সংস্কার, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তার আলোকে একটি সুন্দর অর্থনীতি, সমৃদ্ধ অর্থনীতি এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী বৃদ্ধির উপর দাঁড় করানোর জন্য একটি বাজেট পেশ করা হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি নিজে একজন নাগরিক হিসেবে সংসদে সেই বাজেট পেশকালে উপস্থিত ছিলাম। যা লক্ষ্য করেছি, এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আগে যেভাবে দলীয় ইস্তেহার এবং এজেন্ডা বাস্তবায়ন আর দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, বাজেট থেকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। একথা সত্য। মাননীয় অর্থমন্ত্রী 9,38,000 কোটি টাকার এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। তবে সেই বাজেটের যে দর্শন এবং যে নীতিমালা আমরা দেখেছি, বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাজেটের যে আয়ের উৎস, সেই আয়ের উৎসের যে বৃদ্ধি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল বৃদ্ধির উপর দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। কারণ অতীতে দেখা গেছে, বাংলাদেশে সাম্প্রতিককালের যদি বাজেটের যে প্রধান আয়ের উৎস হল এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয় করা, এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে, গত বছরের আদায়কৃত কর আয়ের দ্বিগুণের চাইতে বেশি। এমনকি আলাদিনের চেরাগ আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন, 1 লাফে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। তবে হ্যাঁ, একটি আলাদিনের চেরাগ আপনারা খুঁজে পেয়েছেন, যেটা গত 13 বছরে আপনারা প্রমাণ করেছেন। সেটা হচ্ছে বাজেট হবে বড় এবং আয়ের উৎস যখন ব্যয়ের সাথে সামঞ্জস্যশীল হবে না, তখন এনবিআর উপর চাপানো হবে, আর যা বরাদ্দ যাবে দলীয় কর্মীদের লুটপাটের উৎস হবে সেটি। এটাই আপনারা প্রমাণ করেছেন। আর বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। আমাদের ধনী লোকেরা এদেশে মন্ত্রী হয়েছেন, এটা জানেন নাকি? আমি বলি নাই। গতকাল যখন পার্লামেন্টে আলোচনা হয়,
একজন মন্ত্রী খুব গর্বদম্ভের সাথে বললেন, আমি কোনো গরিব মানুষ নয়, আরেকজনের গাড়িতে চড়বো, আমার 4টি গাড়ির 4 জন ড্রাইভার আছে। আপনার এই আয়ের উৎস কোথায়, জাতির কাছে প্রকাশ করতে হবে। এরপরে বাজেট যারা দিয়েছেন, প্রণয়ন করেছেন, তারা যেহেতু ধনিক শ্রেণী, এই জন্য গরিব রক্ষা নয়, এটা হলো ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচন্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়। কারণ এই বাজেটে যে নির্ভরশীলতা, নির্ভরশীলতা বাজেট তৈরি করা হয়েছে,